নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সকালের জলখাবার বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য ব্রেড চিলা বা পাউরুটি চিলার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পাউরুটি চিলা বা ব্রেড চিলা বানাবার জন্য নিয়েছি এখানে 6 পিস স্লাইস ব্রেড। আর এই চিলাতে ব্যবহার করবার জন্য নিয়েছি কিছু ভেজিটেবলস। তার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করে কাটবার কিন্তু প্রয়োজন নেই। আর যতগুলো চিলা আপনারা বানাবেন ততটা পরিমাণ সবজি আপনারা ব্যবহার করবেন। ব্রেড চিলা বা পাউরুটির চিলা বানাবার জন্য স্লাইস ব্রেডের ধারগুলোকে প্রথমে কেটে নেব। ব্রেডের ধারগুলোকে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর টুকরো করে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। স্লাইস ব্রেডের টুকরোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ পরিমাণে টক দই। যদি বড় কাপের টক দই ব্যবহার করেন তাহলে হাফ কাপ টক দই ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। এই সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর যদি জলের পরিমাণ আরেকটু বেশি লাগে তাহলে আপনারা আরেকটু পরিমাণে জল এর মধ্যে ব্যবহার করতেই পারেন। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তার সাথে একটা ইনোর প্যাকেট এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। ইনোর ওপরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ইনোর বদলে আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডারও ব্যবহার করতে পারেন। যদি আপনারা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে আপনারা 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা আর হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন। বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই কিন্তু একসাথে ব্যবহার করতে হবে। ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্রেড চিলার জন্য ব্যাটার আমাদের একদম তৈরি। এবারে চিলাগুলোকে বানাবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল। তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 হাতা পাউরুটির ব্যাটার, মানে চিলার জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করেছি সেই ব্যাটারটা। ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ওই জাস্ট মিনিট 2 সময়ের জন্য। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এর ওপরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই, অল্প অল্প পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট। আর সবজিগুলো দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে এই চিলাগুলোকে কিছুক্ষণ রেখে দেবো যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর চিলাগুলোর ভেতরটা কাঁচা না থাকে। মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে তো লোতেই রেখেছি আর ঢাকাটাকে খুলে নিয়ে চিলাটাকে উল্টে দিচ্ছি যাতে 2 পিঠ সুন্দরভাবে সেঁকা হয়ে যায়।
আমাদের প্রথম ব্রেড চিলা বা পাউরুটির চিলা কিন্তু তৈরি। এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এই একই রকমভাবে বাকি ব্রেড চিলা বা পাউরুটির চিলাগুলোকে বানিয়ে নেব। সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে কিন্তু আপনারা অবশ্যই এইরকমভাবে ব্রেড চিলা বানিয়ে দিতেই পারেন। আমাদের পাউরুটির চিলা কিন্তু একদম তৈরি। এগুলোকে এবার সার্ভ করছি। কোকোনাট চাটনি বা পিনাট চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, আবার সেই সমস্ত চাটনি যদি না থাকে তাহলে টমেটো কেচাপ বা টমেটো সসের সাথেও কিন্তু আপনারা চাইলে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই ব্রেড চিলার রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।